এই মেয়েটির নাম হচ্ছে মিরাই। সে ছোটবেলা থেকে মোটা এবং কুৎসিত দেখতে ছিল, সেজন্য সবাই তাকে নিয়ে মজা করত। এই সমস্ত কিছুর কারণে সে নিজের ওজন কমায় এবং ক্লাস টপার হয়। এরপর সে তখন ভাবে যে এখন হয়তো আর কেউ তাকে নিয়ে মজা করবে না, এই জন্য সে ওভার কনফিডেন্স হয়ে একটা ছেলেকে গিয়ে প্রপোজ করে। কিন্তু ওই ছেলেটি তাকে সবার সামনে অপমান করে, এমনকি তাকে ডাইনি বলে। এতে করে তার অনেক কষ্ট হয়। এরপর সে তখন ডিসাইড করে যে সে কলেজে ওঠার আগেই প্লাস্টিক সার্জারি করবে। এরপর আমরা দেখি মিরাই তার মাকে নিয়ে ক্লিনিকে যায় এবং সার্জারি শেষে নিজের মুখ লুকিয়ে ট্রেনের মধ্যে থাকা মেয়েদের বিউটি অনুযায়ী মাস্ক দিচ্ছিল, মানে কে কতটা সুন্দর দেখতে আর কি। তো যাই হোক, এর কয়েক মাস পরে সে একটা নতুন বডি, নতুন মুখ এবং নতুন জীবন শুরু করে। এরপর সে একটা কলেজে যায়। এখানে আমরা দেখি সে অনেক সুন্দরী হয়ে গিয়েছে, কিন্তু এখনও তার নিজের প্রতি কনফিডেন্স ফিরে আসেনি। এরপর যখন সে কলেজে পৌঁছে তখন সে সবাইকে দেখে জাজ করতে শুরু করে। ঠিক তখন এই সিরিজের সেকেন্ড ফিমেল লিড আসে, যিনি কিনা এতটাই সুন্দর ছিল যে সে তখন তার দিকে তাকিয়েই থাকে। ওরিয়েন্টেশনের পরে সবাই তাদের সিনিয়রদের সাথে পার্টি করতে যায়। সেখানে সবাই তখন এক এক করে নিজের সম্পর্কে বলে। ঠিক তখনই আমাদের ক্লাসের সবচেয়ে হট এবং টপ ছেলে বলে যে আমার নাম ক্যান, এবং সে তখন নিজের পরিচয় দেয়। যা শুনে মিরাই তখন একটু চিন্তায় পড়ে যায়, কারণ তার স্কুলে এমন নামক একটি ছেলে ছিল। সে তখন ভয় পেতে থাকে, কারণ সে যদি তার সার্জারির কথা বলে দেয় তাহলে তার জীবন আবারও ওলটপালট হয়ে যাবে। এরপর আমরা দেখি কলেজে একটা ডান্স পারফরমেন্স ছিল এবং সেই ইভেন্টে মিরাই ফার্স্ট হয়, যেমনটা সে সবসময় চেয়েছিল। এই জন্য তখন সেটা ভেবে অনেক ইমোশনাল হয়ে যায় এবং বাইরে চলে যায়। ঠিক তখনই তার বাবার ভিডিও কল আসে, যিনি কিনা তাকে একদমই চিনতে পারে না, কারণ সে তো আর জানে না যে তার প্লাস্টিক সার্জারি হয়েছে। মিরাই তখন নিজেকে তার সিনিয়র হিসেবে পরিচয় দেয় এবং কলটি কেটে দেয়। তখন আমরা তার বাবা মায়ের কথায় জানতে পারি যে তার বাবা সার্জারির বিরুদ্ধে ছিলেন, এজন্য তার মা তার বাবাকে না জানিয়েই তাকে সার্জারি করাতে নিয়ে গিয়েছিল। এরপর সিন আবারও বর্তমানে চলে আসে, যেখানে আমরা মিরাইকে দেখি এবং সেখানে তার সিনিয়র কিম তাকে একা দেখে তাকে ঘরে নিয়ে আসে এবং তার সাথে কিছু খারাপ করার চেষ্টা করে, কিন্তু তখনই আমাদের হিরো এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর কিয়ংসক তখন তার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে যায় এবং তখন তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে, যেটা শুনে তার ফ্রেন্ড রেগে গিয়ে বলে যে আমার জন্য আমার মা মারা গিয়েছে। পরদিন আমরা কলেজের গেটের সামনে দেখতে পাই যে তার বাবা তার সামনে আসে এবং তাকে চিনে ফেলে এবং সার্জারি করানোর জন্য রাগে একটা কথা না শুনে সেখান থেকে চলে যায়। এরপর কলেজের প্রথম দিনে কিম মিরাইকে সারাদিন ফলো করে এবং টিফিনের সময় তাকে প্রপোজ করে দেয় এবং মিরাই তখন ঘাবড়ে গিয়ে ওয়াশরুমে চলে যায়। তখন কিমের কাছে সুয়াক চলে আসে এবং তাকে বলে যে সে তাকে খুব পছন্দ করত, কিন্তু এখন যেহেতু সে মিরাকে পছন্দ করে তাই তাদের রাস্তা সে আর বাধা দেবে না। এরপর মিরাই যখন কিমের কাছে ফিরে আসে তখন কিম বলে যে আমি সমস্ত কিছু মিথ্যা কথা বলেছি, আসলে আমি তোমার সাথে মজা করছিলাম, এবং এটা বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু ঠিক যাওয়ার সময় কিয়নসুক তাকে লাথি মেরে ফেলে দেয়। সরি গাইস, ওর নাম কিম না, ওর নাম হচ্ছে চানবু। তো যাই হোক, চানবু তখন রেগে গিয়ে কিয়নসুককে মারতে শুরু করে এবং এটা থেকে মিরাই তখন তাদের দুজনকে থামাতে আসে, কিন্তু তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, কিন্তু কিয়নসুক তাকে ধরে ফেলে। এর পরদিন আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে ইয়নবুককে দেখি, যে কিনা তাদের ক্লাস টিচার ছিল। প্র্যাকটিক্যাল ক্লাসে সব স্টুডেন্টকে কয়েকটা গ্রুপে ভাগ করে দেওয়া হয়। একটি গ্রুপে মিরাই, কিয়নসুক, সুয়া, জানবো এরা থাকে। তখন সুয়াক মানে ওই মেয়েটা এখনও আমাদের হিরো আর হিরোইনের পিছু ছাড়ে না। পরের সিনে কিয়নসুক মিরাকে তার স্কুলের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন মীরা তাকে সত্যিটা বলে দেয় এবং বলে যে এটা কাউকে প্লিজ বলবে না, কারণ সে চাইছিল না যে তার অতীত সম্পর্কে সবাই জানুক বা তার সার্জারি সম্পর্কে সবাই জানুক, কারণ তার ভয় ছিল যে যদি আবার সবাই তাকে নিয়ে বুলি করতে শুরু করে। এরপর আমরা দেখি ইউজেনের একটা রেস্টুরেন্ট ছিল এবং সেদিনকে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে একটা পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে একটা গেমে মীরাই বারবার হেরে যাওয়ার জন্য তাকে অনেক ড্রিঙ্কস করতে হচ্ছিল, কিন্তু তার ড্রিঙ্কসগুলো কিয়নসুক খেয়ে নেয়, যেটা থেকে আমরা বুঝতে পারি যে নায়ক খুবই কেয়ারিং। কিন্তু এটা থেকে আবার সুয়াক ভীষণ জেলাস ফিল করতে থাকে। সে তখন মীরাকে নিচু দেখানোর জন্য অনেক খারাপ খারাপ কথা শোনায়। পরদিন আমরা দেখি যে চানবু উপজে সুয়াককে রিলেশনের কথা বলতে আসে, কিন্তু সুয়াক তখন তাকে রিজেক্ট করে দেয়। চানবু তখন উল্টা ভাবে যে মীরাই হয়তো সুয়াককে অনেক খারাপ খারাপ কথা শুনিয়েছে। এটা ভেবে সে মীরাকের কাছে যায় এবং তাকে অনেক বাজে কথা শোনায়, যেমন তাকে প্লাস্টিক মনস্টার বলে। মীরাই তাকে ব্যাগ দিয়ে তখন মেরে পালায়। এর পরের সিনে আমরা দেখতে পাই যে অনেকদিন পরে শিওনা নামক একটি মহিলা কোরিয়াতে ফিরে আসছে, যিনি কিনা শিওকের মা ছিলেন। আসলে শিওকের মা ও তার বাবার ডিভোর্স হয়ে যাওয়ার পর তাদের বাবা তার মায়ের নামে অনেক মিথ্যা অপচার করেছিল। এর ফলে শিওকা তার বোন তার মাকে ভুল বুঝে অনেক ঘৃণা করতে শুরু করে। এরপর আমরা কলেজের সিন দেখতে পাই, যেখানে চানবু স্টুডেন্টদেরকে ডাকে তাদের উপর নিজের রাগ বের করার জন্য। আসলে শিওক যে তাকে রিজেক্ট করে দিয়েছিল এটা ভেবে সে প্রচণ্ড রেগেছিল। সে তখন তার সমস্ত রাগ মীরের ওপরে দেয় এবং সে তখন মীরের প্লাস্টিক সার্জারি নিয়ে প্রচণ্ড অপমান করে। সে তখন তার কলার চেপে ধরে মারতেই যাচ্ছিল, ঠিক তখনই কিয়নসুক সেখানে চলে আসে এবং সে তখন চানবুকে এসে মারে। তখন কেউ একজন চানবুর মার খাওয়ার ছবি তোলে এবং সেটা পুরো কলেজে ভাইরাল হয়ে যায়। পরের দিন আমরা মীরাকে নিজের বাড়িতে যেতে দেখি। সে তখন তার বাবাকে খুবই মিস করছিল। তার মা কিন্তু তার নতুন লাইফটা নিয়ে খুবই খুশি ছিল। পরদিন সকালে ল্যাবে কাজ করার সময় মীরের হাতে চোট লাগলে কিয়নসুক আর ইয়নবু দুজনাই মীরাকে নিয়ে চিন্তিত হয়ে যায়। এটা দেখে সুয়াক মানে সুয়া তখন জেলাসে জ্বলতে থাকে। সে তখন সবার অ্যাটেনশন পাওয়ার জন্য মিথ্যে পায়ে চোট পাওয়ার নাটক করতে থাকে।
এখানে এই সিনটা কাট হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখি যে মীরের বাবা এখনও রেগেছিল এবং তিনি এখনো পর্যন্ত বাড়িতে আসা বন্ধ করে রেখেছিলেন, যার কারণে তার মা প্রচণ্ড চিন্তায় ছিল। গাইস, মীরে মানে মীরাই, যাই হোক আমি গুলিয়ে দিচ্ছি বারবার কারণ স্ক্রিপ্টে এটাই আছে। তো মীরাই তখন তার বাবা রাগ ভাঙানোর জন্য কিছু ছবি তুলে পাঠায়। রাতে মীরাই বাড়ি আসার সময় রিয়েলাইজ করে যে তাকে যেন কেউ ফলো করছে, কিন্তু যখনই সে পেছনে ঘুরে তখনই সে কাউকে দেখতে পায় না। পরদিন মীরাই আর তার ফ্রেন্ড একটা ইভেন্টে যায়। ইভেন্টে ইয়ানবুও ছিল। শিওনার সৌন্দর্য দেখে মীরাই একদম অবাক হয়ে যায় কারণ সে খুবই সুন্দরী হয়ে গিয়েছিল। এবং তখন তারা দুজনে পরিচয় দিয়ে ডিনারে যায়। সেখানে অনেকদিন পরে কিয়নসুকের সঙ্গে তার মা শিওনার দেখা হয়। কিয়নসুক তার মাকে দেখতেই সেখান থেকে রাগ করে চলে যায়। তাদের দুজনেরই তখন একসাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়তে থাকে। এরপর রাতে বাড়ি আসার সময় মীরাই তখন আবারও মনে হয় যে কে যেন তাকে ফলো করছে, কিন্তু বরাবরের মতো এবারও সে কাউকে দেখতে পায় না। এর কিছুদিন পরে মীরাই এবং তার ফ্রেন্ড শপিং করতে যায়, যেখানে ডিসকাউন্ট পাওয়ার জন্য মীরাইয়ের বান্ধবী তখন তাকে কিউট হওয়ার জন্য অ্যাক্টিং করতে বলে, কিন্তু সে যা কাণ্ড কারখানা করে এটা দেখে তার বান্ধবী অনেক লজ্জায় পড়ে যায়। বাই দ্য ওয়ে, এটা দেখে আবার দোকানির ভালো লাগে এবং এটা তার কাছে কিউট মনে হয় এবং এই জন্য করে তাদেরকে ডিসকাউন্ট দিয়ে দেয়। এর পরের সিনে মীরাই তার পিছু করা ছেলেটাকে ধরে ফেলে, কিন্তু থানায় নিয়ে গিয়ে সে জানতে পারে যে এটা আর কেউ নয় বরং তার বাবাই ছিল। আসলে মীরাইয়ের বাবা তাকে প্রতিদিন দেখার জন্য তার পিছু করত। এখান থেকে বোঝা যায় যে তার বাবা তাকে কতটা মিস করছিল। তো যাই হোক, পরদিন সকালে আমরা দেখতে পাই যে মীরাই আর কিনসু একটা বাড়ি ড্রিঙ্কস করার জন্য যায়। সেখানে মীরাই তখন কিয়নসুকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে এবং তার সম্বন্ধে কথা বলতে শুরু করে, যেটা শুনে কিয়নসুক তখন তাকে কিছুই বলে না। এটা থেকে মীরাই তখন তার বাবার সম্পর্কে তাকে শোনায় এবং যেটা শুনে কিয়নসুক তখন একটু হাসে। এরপরে বাড়ি ফেরার সময় মীরাই অনেক ড্রিঙ্কস করে ফেলেছিল এবং সেজন্য সে নিজেকে সামলাতে পারছিল না। সে তখন রাস্তার মাঝখানে উল্টোপাল্টা বলতে থাকে এবং হাঁটতে থাকে এবং সে তখন পড়েই যাচ্ছিল, কিন্তু তখন কিয়নসু তাকে ধরে ফেলে এবং এখানে খুবই একটা রোমান্টিক সিন তৈরি হয়। এরপর আমরা ইয়নবুককে দেখতে পাই, যেখানে একটা বাড়ি ভাড়ার জন্য নতুন বাড়ি খুঁজছিল এবং রাস্তায় তখন ইয়োরির বান্ধবীর সাথে তার দেখা হয় এবং তখন তারা দুজনে মিলে ঘর খুঁজতে শুরু করে। আসলে কয়েকদিন মীরাই বান্ধবী ইয়নবুককে পছন্দ করতে শুরু করেছিল। এরপরে রাতে ইয়নবুক তাকে ডিনারে নিয়ে যায় এবং সেখানে কিয়নসুকের সাথে তাদের দেখা হয়। এটা থেকে কিয়নসুক তো মনে মনে প্রচুর জেলাস হতে থাকে এবং এখানে এই সিনটা কাট হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই যে কলেজে একটা ফেস্টিভ্যালের জন্য সুয়াক, মীরা এবং লিজিওকে ডাকা হয় খাবার সার্ভ করার জন্য এবং সেখানে তাদের ছোট স্কার্ট পরানো হয় এবং এটা নিয়ে সিনিয়র মেয়েরা আপত্তি জানালেও সিনিয়র ছেলেরা এতে কোনো কান দেয় না। সেখানে কাজ করার সময় একটা ছেলে এসে মীরা অতীতের চেহারা নিয়ে সবাইকে কথা শোনায়। মীরাই যেটা কোনোদিনও কাউকে জানাতে চাইছিল না সেটা আজকে পুরো কলেজ জেনে গেল। আসলে সুয়াক ওই ছেলেটাকে ইচ্ছা করে প্রোগ্রামে ডেকেছিল যাতে করে সে মীরাইকে অপমান করতে পারে। সবাই তখন মীরাইয়ের প্লাস্টিক সার্জারির কথা জেনে যায়। এরপরে মীরাই শিওনার সাথে দেখা করতে যায়। তারা তখন দুজনে একে অপরের জীবন সম্পর্কে আলোচনা করে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে ছোটবেলায় মীরা একবার সুসাইড করতে গিয়েছিল, কিন্তু শিওনা তাকে এসে বাঁচিয়ে নিয়েছিল এবং তাকে বাঁচার জন্য মোটিভেশন দেয়। তারা তখন রিয়েলাইজ করে যে সুন্দর দেখতে হলে হয় না, মন থেকেও সুন্দর হওয়া প্রয়োজন। তো যাই হোক, এর পরের সিনে মীরের বাবা মা তার সাথে দেখা করতে আসে এবং তারা সবাই মিলে ওই দিনটা ভীষণ এনজয় করে। এরপরে কলেজ ফেস্টিভ্যালের সেকেন্ড দিনে মীরাই আর কিনসুক একটা ঘরে ভুল করে আটকা পড়ে যায়। সিনিয়ররা তখন কিছুক্ষণ পরে এসে দরজাটা খুলে দেয় এবং এর ফলে মীরাই তখন লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই যে শিওনা হসপিটালে ভর্তি থাকার কারণে মীরাই তার সাথে দেখা করতে যায়। মীরাই তখন শিওনা অসুস্থর খবর কিয়নসুককে জানালে সেও তখন তার মাকে দেখতে আসে। এতে শিওনা অনেক বেশি খুশি হয়ে যায়। পরদিন সকালে কিয়নসুক তার বাবার কাছে তার মায়ের বাড়ি ছাড়ার কারণ জানতে চাইলে তার বাবা তাকে সবটা খুলে বলে দেয়। এতে কিয়নসুক তার বাবার উপরে প্রচণ্ড রেগে যায়, কারণ তার মায়ের বিরুদ্ধে তাদেরকে ভুল বোঝানো হয়েছিল যে সে বিনা কারণে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই যে ইয়নের বাড়িতে পার্টি হচ্ছে এবং সেখানে মীরাই, হায়নজিং এবং কিয়নসুক আছে। ইয়নবুক আর মীরাইকে একসাথে কথা বলতে দেখে কিয়নসুক তখন অনেক জেলাস ফিল করে। এর পরদিন মীরাই এবং কিয়নসুক দুজনে একসাথে মুভি দেখতে যায়। মীরাই তখন কিয়নসুককে দেখে পুরো অবাক হয়ে যায়, কারণ তাকে অনেক বেশি সুন্দর লাগছিল। মুভি দেখার শেষে তারা একসাথে ডিনারে যায়। ডিনার করে সেখান থেকে বাড়ি ফেরার সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হলে তারা একই ছাতাতে একসাথে বাড়িতে ফেরে। আসলে মীরাই ও কিয়নসুককে ভালোবাসতে শুরু করেছিল, কিন্তু সে এটা বুঝতে পারে না যে কোনো ছেলে তার অতীত চেহারা দেখার পরও তাকে কিভাবে ভালোবাসতে পারে। এর পরে আমরা দেখি যে কিয়নসুক যেহেতু বাড়ি ছেড়ে দিয়েছে, এই জন্য করে সে তখন ইয়নবুর বাড়িতে থাকতে যায়। আর ইয়নবু যেহেতু শিওনাকে মানে তার মাকে অনেক শ্রদ্ধা করতো, এই জন্য করে সে তখন কিয়নসুকে তার বাড়িতে থাকতে দেয়। তো এর পরে আমরা দেখি যে মীরা ইয়নবুর বাড়িতে খাবার দিতে এলে সে তখন একটা জিনিস দেখে অবাক হয়ে যায় যে তার সামনে ইয়নসুক কিভাবে দাঁড়িয়ে আছে। আসলে মীরা এবং ইয়নসুক প্রতিবেশী ছিল এবং ইয়নসুক যেহেতু এখানে হঠাৎ করে চলে এসেছে, এই জন্য করে সে অবাক হয়ে যায়। আসলে তখন আমরা বুঝতে পারি যে কিয়নসুক আগে তো বাড়ি ছেড়ে দিয়েছে, তারপরে এই বাড়িটা আবার নায়িকার পাশের বাড়ি, সো এই জন্য করে সে এখানে এসে থাকছে। এর পরদিন আমরা দেখি যে কিয়নসুকের কাছে কোনো টাকা পয়সা ছিল না এবং এই জন্য করে সে সারাদিন কিছু না খেয়েই থাকে, এমনকি তার বাসে ভাড়া দেওয়ার পর্যন্ত টাকা ছিল না। এই জন্য করে সে তখন কলেজ থেকে হেঁটে যাচ্ছিল। সারাদিন সে অনেক পরিশ্রম করে এবং অনেক কষ্ট পায়। এরপরে কিয়নসুক এবং সুয়াককে একসাথে থেকে মীরাই অনেক জেলাস ফিল করে। এর পরের সিনে শিওনা কিয়নসুককে ডিনারে ইনভাইট করলে সে ডিনারে যায়।
সেখানে তারা অনেক সুন্দর একটা মুহূর্ত কাটায়। তাদের মধ্যে থাকা সমস্ত ভুল বোঝাবুঝি সেখানে শেষ হয়ে যায়। রাতে বাড়ি ফেরার সময় তাদের ইয়নবুর সাথে দেখা হয়। ইয়নবু তখন সিওনাকে তার বাড়িতে ইনভাইট করে এবং তখন সবাই ইয়নবুর বাড়িতে যায়। সেখানে অনেক ড্রিঙ্কস করার ফলে মিরাই তখন নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। তখন কিয়নসুক আবারও মিরাকে তার বাড়ি পর্যন্ত ছেড়ে দেয় এবং এটা থেকে ইয়নবু তখন একটু জেলাস ফিল করে। রাতে অনেক ড্রিঙ্কস করার জন্য মিরাই এখনও উল্টোপাল্টা বকছিল। এর জন্য করে কিয়নসুক তাকে ওষুধ দেয়। তারপর তারা একসাথে একটা কলেজে যাওয়ার জন্য বাসে ওঠে। বাসে তখন একটা বাচ্চা মীরাকে অনেক সুন্দর বলে এবং এটা থেকে কিয়নসুক তখন নিজেকে মীরার বয়ফ্রেন্ড বলে পরিচয় দেয়। এরপরে কলেজে গিয়ে মীরা আবারও কিয়নসুককে নিয়ে ভাবতে থাকে। সে তখন ভাবে যে কিয়নসুক কি আসলে তাকে কোনোদিন ভালোবাসবে। এরপর আমরা দেখি মীরা এবং কিয়নসুক একটা জব ইন্টারভিউ দিতে চায় এবং তখন কাকতালীয়ভাবে তারা দুজনে সেই জবটা পেয়ে যায়। পরদিন ইয়নবু জানতে পারে যে মীরা এবং কিয়নসুক একই জায়গায় জব করে। এতে সে আবারও অনেক জেলাস ফিল করে। এরপর আমরা দেখি যে দুপুরবেলা কিয়নসুকের বোন তার সাথে দেখা করতে আসে। সে যখন তার বোনের প্রতি কেয়ার করছিল তখন মীরা এটা দেখে ইমপ্রেস হয়ে যায়। এনিওয়ে পরদিন অফিসে গেলে সেখানে মীরের বাবা মার সাথে কিয়নসুকের দেখা হয়ে যায়। কিয়নসুকে দেখা মাত্রই মীরাইয়ের বাবা মার পুরোপুরি পছন্দ হয়ে যায়। এরপর সিনেমা দেখি যে শুয়া মীরাইকে বলে যে সে কিয়নসুকে ভালোবাসে। মানে শুয়া তখন ইনডাইরেক্টলি বোঝায় যে কিয়নসুকের মতো একজন হ্যান্ডসাম ছেলে প্লাস্টিক সার্জারি করা মেয়ে ও ডিজার্ভ করে না, ও আরও বেটার কিছু ডিজার্ভ করে। যেটা শুনে মীরাই তখন অনেক কষ্ট পায়, কিন্তু এটার সাথে সে এটাও বুঝতে পারে যে শুয়াক তাকে সর্বদা ছোট করতে চায়। মীরাই তখন চিন্তায় পড়ে যায়। সে তখন ভাবতে থাকে যে যদি সবাই জানতে পারে যে সে কিয়নসুককে ভালোবাসে তাহলে লোকে তাকে কি বলবে, তাকে ঠিক কী চোখে দেখবে, এইসব সে ভাবতে থাকে। সে তখন বুঝতে পারেনি যে সে এখন কি করবে। এরপর রাতে তারা 4 জন মিলে বল খেলতে যায়। সেখানে সবাই মোটামুটি ভালো খেলে, কিন্তু কিয়নসুকের পারফরমেন্স একদম অসাধারণ ছিল। সেজন্য সবাই তখন তাকে দেখে ইমপ্রেস হয়ে যায়। তো যাই হোক, এর পরের দিন আমরা সোয়াককে দেখি, যে কিনা সেই জায়গাতেই জব নেয় যেখানে কিনা মীরাই এবং কিয়নসু আগে থেকেই কাজ করতো। সেখানে একটা ছেলে মীরাইকে অনেক বাজেভাবে কথা বলে। কিয়নসু এটা থেকে তখন অনেক রেগে যায় এবং তাদের মধ্যে মারপিট শুরু হয়ে যায় এবং এখানে এই সিনটা কাট হয়ে যায়। এর পরের দিন আমরা দেখি যে কিয়নসু তার ফিলিংসের কথা মীরাইকে বলে দেয়, কিন্তু মীরা তখন বলে যে আমি তোমাকে শুধুমাত্র বন্ধু হিসাবে দেখি, এবং এটা বলে সে তখন চলে যায়। মানে বুক ফাটলেও মুখ ফুটে কিছু বলবে না আর কি। তো যাই হোক, এতে কিয়নসুক তখন বাড়ি গিয়ে অনেক আপসেট হয়ে যায়। এর পরদিন কিয়নসুক তার চুল ছাপড়িদের মতো কালার করে ক্লাসে আসে। মীরা তখন তাকে থেকে ভাবে যে রিজেক্ট করার ফলে হয়তো সে চুল কালার করিয়েছে। তো যাই হোক, রাতে বাড়ি ফেরার সময় বৃষ্টি শুরু হয়ে যায় এবং এর ফলে কিয়নসুক তখন মীরাইকে ছাতা দিতে আসে, কিন্তু সোয়াক তখন কিয়নসুকে দেখা মাত্র তাকে জড়িয়ে ধরে এবং তখনই মীরাই তাদেরকে একসাথে দেখে ফেলে। সে তখন ভুল বুঝে অনেক কষ্ট পায় এবং সে তখন সেখান থেকে চলে যায় এবং সে তখন কষ্টে বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে যেতে থাকে। কিয়নসুক আবারও তার কাছে আসে এবং তাকে আবারও প্রপোজ করে, কিন্তু মীরা এবারও তাকে রিজেক্ট করে ফিরিয়ে দেয়। এতে কিয়নসুক আবারও কষ্ট পায়। মীরা তখন অনেক কাঁদতে থাকে। এর পরের দিন আমরা দেখি যে সুযোগে সদ্ব্যবহার করার জন্য ইয়নবু তখন মীরাইকে প্রপোজ করে, কিন্তু মীরাই তাকেও রিজেক্ট করে দেয়। এখানে এই সিনটা কাট হয়ে যায় এবং এর পরের দিন আমরা দেখতে পাই যে সোয়াক সবাইকে জানায় যে আমি কিয়নসুকে পছন্দ করি, এবং এটা শুনে মীরাই তখন অনেক কষ্ট পায়। কিন্তু এই বিষয়টা আবার কিয়নসুক জানতে পেরে সে তখন সোয়াকের কাছে যায় এবং তাকে অনেক কথা শোনায়। এরপরে মীরাই বুঝতে পারে যে সোয়াক আসলে ইয়নসুকে পছন্দ করে না, সে জাস্ট নিজেকে ভাইরাল করার জন্য এমন করছিল এবং সে জাস্ট নাটক করছিল। মীরা তখন সোয়াককে কিয়নসুকের থেকে দূরে থাকতে বলে। তখন আমরা জানতে পারি যে সোয়া তার ওজন ঠিক রাখার জন্য খাবার খেয়ে বমি করে দিত। এখানেই মীরাই বুঝতে পারে যে তার আর সোয়ার মধ্যে খুব একটা বড় পার্থক্য নেই। সেও যেমন নিজেকে সুন্দর রাখার জন্য প্লাস্টিক সার্জারি করিয়েছে, ঠিক তেমনই সোয়া নিজেকে সুন্দর বজায় রাখার জন্য ওজন কমিয়েছে। যাই হোক, এর পরের দিন আমরা দেখতে পাই যে ইয়নবু মীরার কাছে রিজেক্ট হওয়ার ফলে সে অনেক দুঃখে এবং কষ্টে ড্রিঙ্কস করতে থাকে এবং সে এতটাই কেয়ারলেস হয়ে যায় যে রাতে বাড়িতে ফিরে আসলে কিয়নসুক তাকে কেয়ার করে, এবং অনেক ড্রিঙ্কস করার ফলে ইয়নবু তখন তার রিজেকশনের কথা কিয়নসুককে বলে দেয় এবং সেটা শুনে কিয়নসুক তখন অনেক খুশি হয়ে যায় এবং তখনই সে মীরার সাথে দেখা করতে চলে যায়। তো ফাইনালি সে তার মনের কথা মীরাইকে বলে দেয় এবং সবকিছু খুলে বলে। তো এর পরের দিন আমরা দেখতে পাচ্ছি মীরা এবং কিয়নসুক অনেক খুশি আছে। তারা তখন ঠিক করে যে তারা তাদের সম্পর্কটা কিছুদিনের জন্য সবার কাছ থেকে লুকিয়ে রাখবে। এরপরে রাতের বেলা তারা দুজন লুকিয়ে ডিনার করতে গেলে সেখানে কলেজের দুজন সিনিয়র চলে আসে। এটা থেকে তারা তখন দুজনে অনেক কষ্ট করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর মীরা তার বান্ধবীকে তার এবং কিয়নসুকের রিলেশনের ব্যাপারে জানায় এবং তার বান্ধবী তখন অনেক খুশি হয়ে যায়। এরপর রাতে তার বান্ধবী বাড়িতে ছিল না, এই জন্য করে মীরা তখন করে কি, সে তখন কিয়নসুকে তার বাড়িতে ডিনারের জন্য ডাকে। কিন্তু যখন সে বাড়িতে আসে সে তখন দেখে যে তার বাড়িতে মা বাবা এসেছে। সে তখন এটা থেকে বাঁচার জন্য কোনো প্রকারে তার বাবা মাকে বাড়ি থেকে বার করে দেয়। এরপর আমরা দেখি সে আর কিয়নসুক একসাথে অনেক ভালো টাইম স্পেন্ড করে। তারা তখন একসাথে মোমবাতি বানাতে চায় এবং এর ফলে কিয়নসু তখন হালকা হাতে চোট পায়। মীরা তখন তার হাতের কেয়ার করে এবং কিয়নসুক এটা দেখে অনেক খুশি হয়ে যায়। তো যাই হোক, এর পরের দিন আমরা সায়েন্স ল্যাব দেখতে পাই যেখানে কিয়নসুক তার রিলেশন সম্পর্কে সবাইকে জানিয়ে দেয়। এতে সবাই অনেক খুশি হয়ে তাদেরকে উইশ করে। এরপর সবাই তখন জেনে যায় যে সোয়াক নিজের ওজন ঠিক রাখার জন্য খাবার খেয়ে বমি করে দিত, এবং এটা জানার পর সবাই তখন তাকে নিয়ে হাসতে থাকে। এতে সোয়াক তখন সেখান থেকে রেগে চলে যায়। এরপর আমরা দেখেছি মীরা এবং কিয়নসুক তাদের স্কুলটাকে অনেক মিস করছিল এবং সেই জন্য পরের দিন মীরা এবং কিয়নসুক তাদের পুরনো স্কুলের ড্রেস পরে তাদের স্কুলে যায়। তারা সারাদিন তখন স্কুলের স্টুডেন্টদের মতো ভালো করে সময় কাটায়।
তারা তখন বাস্কেটবল খেলে, একসাথে আনন্দ করে এবং অনেক ভালো সময় কাটায়। ইভেন একসাথে মুভিও দেখতে যায়। তাদের স্কুলের যেসব ইচ্ছাগুলো বাকি ছিল তারা সেসব ইচ্ছাগুলো এখন পূর্ণ করতে থাকে। অন্যদিকে আমরা সোয়াকে দেখি, যেখানে পুরো একেবারে ডিপ্রেশনে চলে যায়। সে প্রায় ঘর থেকে বেরোনোই বন্ধ করে দেয়। সে নিজেকে একটা ঘরে বন্দি করে নেয়, কারোর সাথে সেরকম মিশতো না। আসলে সোয়াকের কিছু খারাপ ছবি পাবলিক হয়ে গিয়েছিল এবং এর জন্য সে পুরোপুরি ডিপ্রেশনে চলে যায়। তো যাই হোক, ইয়নবু তখন তার ছবিগুলোর ব্যাপারে জানতে পেরে সে তখন অনেক চিন্তায় পড়ে যায়। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক সিন দেখতে পাই, যেখানে সোয়াকের বাবা মা তাকে ছোটবেলাতেই তাকে ছেড়ে চলে গিয়েছিল। সে ছোট থেকেই তার দাদির কাছে মানুষ হয়েছে। সে যেহেতু ছোটবেলা থেকে তার বাবা মায়ের ভালোবাসা পায়নি, এই জন্য করে সে সেই ভালোবাসার অভাবটা অন্যদের কাছ থেকে পেতে চাইতো এবং সেই থেকে সে এমন ডিপ্রেশনে চলে যায় যে তার ওভার থিঙ্কিং এবং ডিপ্রেশনের ফলে রাতে ঠিকমতো ঘুম হতো না। এরপর আমরা দেখি যে রাতে মীরা এবং কিয়নসুক বাড়িতে ফিরছিল এবং তখন কোনো বাস এবং ট্যাক্সি না পেলে মীরা এবং কিয়নসুক ঠিক করে যে সেই রাতটা তারা মীরায়ের বাবা মার বাড়িতেই কাটাবে। এই জন্য করে মীরা তখন তার মাকে ফোন করে এবং তখন সে জানতে পারে যে সেই বাড়িতে তার বাবা মা নেই। তাই শেষমেশ আর কোনো উপায় না পেয়ে মীরা তখন তার নিজের বাড়িতেই নিয়ে যায়। বাড়িতে যাওয়ার পর কিয়নসু তখন সেখানে মীরায়ের ছোটবেলাকার ছবি দেখতে পায় এবং সে তখন সেটা নিয়ে হাসতে থাকে এবং তখন সেটা নিয়ে তাদের দুজনের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে যায়। এতে তারা দুজন অনেক ক্লোজে চলে আসে এবং একটা রোমান্টিক সিনের সৃষ্টি হয়। তো যাই হোক, এরপরে আমরা দেখতে পাই যে মীরার ফোনে তার মায়ের কল আসে এবং কিয়নসু তখন ফোন ধরে। মীরায়ের মা তখন এটা জেনে অনেক খুশি হয়ে যায় যে সে ডেট করছে। এরপর মীরায়ের বাবা তখন কিয়নসুকে বলে যে বাবা, ঘরেতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এটা শোনার পর কিয়নসুকে একটু ঘাবড়ে যায়। এই নিয়ে পরের সিনে আমরা দেখতে পাই যে ইয়নমু সোয়াকে পুলিশে রিপোর্ট করতে বলে, কিন্তু সোয়াক রিপোর্ট করাতে চায় না। সোয়াক আসলে কারোর সাথেই কথা বলতে চাইছিল না এবং সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি যে রাতের বেলা সোয়াক তার বেড়ালকে খাওয়ানোর জন্য যায়, কিন্তু হঠাৎ তখন সেখানে একটা অপরিচিত ছেলে চলে আসে এবং তাকে আক্রমণ করে। এতে সোয়াক তখন অনেক ভয় পেয়েছে। অ্যাকচুয়ালি তার ভাগ্য অনেক ভালো ছিল। তখন আমরা দেখি যে সেখানে মীরা এবং ইয়নসুক চলে আসে এবং সোয়াককে সুরক্ষিতভাবে বাঁচিয়ে নেয়। তখন আমরা দেখি এই সমস্ত ঘটনার পর সোয়াক নিজেই বুঝতে পারে এবং সে তার নিজের ভুলটা বুঝতে পারে। সে তখন কিয়নসুকের কাছে এসে ক্ষমা চায়। কিয়নসুক তখন এটা দেখে মুচকি হাসে এবং তাকে ক্ষমা করে দেয়। যাই হোক, এর পরের দিন আমরা দেখি যে মীরায়ের বান্ধবী এবং ইয়নবু একসাথে ডেট করা শুরু করেছে আর কিয়নসুকের মা বাবার যে ঝামেলা ছিল সেটাও ঠিক হয়ে গিয়েছে এবং তারা তখন অনেক মজা করে এবং একসাথে অনেক সময় কাটায়। তো ড্রামার শেষ দিন আমরা দেখতে পাই যে মীরা কিয়নসুকের বার্থডে সেলিব্রেট করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তারা একসাথে একটা ক্যাফে গিয়ে বার্থডে সেলিব্রেট করে এবং তখন তারা একে অপরে অনেক ক্লোজে চলে আসে। আর এর সাথে মাই আইডিজ গ্যাংনাম বিউটির সিজন 1 এখানেই শেষ হয়ে যায়। যাই হোক, এই ড্রামাটার নাম যেহেতু মাই আইডিজ গ্যাংনাম বিউটি, সো এই ড্রামাটার নাম শুনলে আমার ঠিক একটা জিনিসই মনে পড়ে, সেটা হলো এটা।